আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল খালিদ ইন মালয়েশিয়া। আজকে আমি এসেছি কুয়ালালামপুরের বিখ্যাত জায়গা বাতু কেভে। তো এখানকার ইতিহাস সম্পর্কে একটু বলি। বাতু কেভ মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এখানে একটি গুহা আছে, মূলত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান। এখানে রয়েছে বিশাল একটি মুরগান দেবতার মূর্তি, যা প্রায় 42 মিটার উঁচু। এটি বিশ্বের সবচেয়ে বড় মুরগান মূর্তির মধ্যে একটি। বাতু কেভের ইতিহাস শুরু হয় মূলত 1859 সালের দিকে, যখন চীনারা এখানে গুড়া পাথর সংগ্রহ করত। পরে 1890 সালে এই জায়গাটি হিন্দু উপাসনালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এখানে পর্যটকদের জন্য গুহা, এখানকার মন্দির, এখানকার পাহাড় আর সিঁড়ি, এখানকার যে 272টি সিঁড়ি আছে, এগুলো আর কি এখানকার দর্শনীয়। তো চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদের এখানকার স্থানগুলো। তো চলুন সামনে যেয়ে দেখা যাক কি কি আমরা দেখি। এইখানে এটা মূলত ঢোকার পরেই আর কি এখানে গাড়ি পার্কিং এর এরিয়া, এখানতে যাওয়ার রাস্তা আর কি। এইখানে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, যেটাতে আমরা ঢুকতে চাইছিলাম, কিন্তু এখানে টিকিট চাই এক একজনের 10 টাকা করে, 10 রিঙ্গিত। এই জন্য আমরা কেউ ঢুকিনি। চিড়িয়াখানায় বেশি কিছু নাই, শুধু কয়েকটা মানে ময়ূর ছিল, বানর ছিল, এগুলোই আর কি। তো সামনে মেইন স্পটটা হলো সামনের দিকে, সামনে এখানে। তো আমরা গেছিলাম মূলত 6 জন। এখানে দেখি কয়েকটা মেয়ে নাচানাচি করছে, টিকটক ভিডিও বানাচ্ছে। এখানে আমরা কয়েকটা ছবি উঠলাম, তারপরে সামনের দিকে চলে গেলাম। এই যে মুরগান মূর্তি, এটা এখানকার দর্শনীয় আর কি। এটা 42 মিটার উঁচু। এখানে দেখলাম অনেক মানুষ আসে আর কি, অনেক মানুষ, অনেক বাইরে থেকেও আসে, বাইরের দেশ যেমন অস্ট্রেলিয়া, তারপরে আরবিক দেশ থেকেও আসে আর কি। আর মালয়েশিয়ান যারা তামিল আছে, তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা প্রার্থনা করার জন্য। এটা অনেক আগেকার, অনেক আগেই এই স্থানটা উৎপত্তি হয়। তো চলুন আমরা আস্তে আস্তে সবগুলোই দেখাই। এই যে সিঁড়ি, আমরা প্রথমে সিঁড়িতে উঠতে, আসলে এখানে মানে মেয়েরা আছে তো এই জন্য বেশি ভিডিও করতে পারিনি আর কি। তারপরেও যা পেরেছি আর কি। এখানে উঠতে অনেক সময় লাগে, মানে পা লেগে যায় উঠতে। আপনারা যারা এই যে কি বেশ করেছি প্রেম করেছি সিনেমারা দেখেছেন, তারা জানেন এই যে জিৎ কোয়েল মল্লিককে মানে এই যে কোলে নিয়ে ওঠে, এতগুলো সিঁড়ি পার করে, সেরকম আর কি এই জায়গাটা। তো দেখতে থাকুন, আমার আগে আগে নিঃশ্বাস চলে যাচ্ছে। এই যে অনেক, এই যে সামনে যে মানুষ দেখছেন, এরা মূলত চায়না, চীন থেকে এসছে। অনেক উঁচু, অনেক, দেখেছেন কত নিচে, পুরো শহর এখান থেকে দেখা যায়, পুরো শহর। এটা মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্য আর কি। আপনারা যারা আসতে চান চলে আসুন। জায়গাটা মানে বিশেষ করে হিন্দুদের জন্য জায়গাটা। আমরা গেছি এখানে, আমাদের কাছেই, তো আমরা এলাম, ঘুরলাম, দেখলাম। সিঁড়ি বেয়ে ওঠার পর প্রথমে এই জায়গাটা পড়ে, এই জায়গাটা যে গুহা, এই গুহার মুখ আর কি। সামনে আরও কিছু নিচে জায়গা আছে, সামনে একটা নিচে মন্দির আছে। চলেন মন্দিরটা দেখাই আপনাদের। এটা অনেক উঁচু, দেখে ক্যামেরার সামনে মনে হচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে মাথা, কিন্তু আসলে অনেক উঁচু এই জায়গাটা। এখান থেকে আসার পর আর কি এখানে যেদিকে দেখি সেদিকে মূর্তি, মানে হিন্দুদের আর কি। এখানে ওই যে সামনে একটা মন্দির। আমরা এখানে অনেকক্ষণ বসছি, বেশ কিছুক্ষণ ছবি টবি উঠালাম। তারপরে এই যে পাহাড়ের মুখ, এটা দেখে আপনার মনে হচ্ছে এই যে এইটুকু, কিন্তু আসলে না, অনেক উঁচু।
এইটা ওই গুহার ভেতরে আর কি। এই যে ডাইন সাইডে এটা মন্দির, ওইদিকে ক্যামেরা ঘোরায়নি। আর প্রচুর মেয়েরা আছে তো এই জন্য আরো সবকিছু ভিডিও করতে পারিনি। তো দেখুন পুরো ভিডিওটা জায়গাটা সম্পর্কে ধারণা। এই যে মূর্তিটা দেখছেন, এটাই আসলে এই জায়গাটার মেন কেন্দ্র। এই মন্দিরটা দেখতে, এই যে মূর্তিটা দেখতে আসে সবাই, মানে বিশ্বের সবচেয়ে উঁচু উঁচু যে মূর্তিগুলো আছে তার মধ্যে এটা অন্যতম। অনেক মানুষ, বাইরের দেশের মানুষ বেশি। এই যে এখানে এরকম ছোট ছোট বানর অনেক মানুষের হাত থেকে মানে খাবার কেড়ে কেড়ে খায়। এই যে মানুষের, এই যে মেয়েগুলো আছে এই জায়গায়, সুন্দর সুন্দর মেয়ে। তো যাই হোক, এইখানেই মানে আমাদের ভিডিওটা শেষ করছি। কিছুক্ষণ ঘোরার পর এখানে বানরগুলো আর মেয়েগুলো দেখতে দেখতে আমাদের সময় শেষ। ছিলাম প্রায় 2 ঘন্টার মতো, ভালোই কাটলো সময় আর কি। কিছুক্ষণ এখানে ছবি উঠলাম, ভিডিও করলাম, স্লো মোশনের ভিডিও করলাম একটা, ভালোই লাগলো আর কি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা দেখছেন ফেসবুকে ফলো দিন, টিকটকে যারা দেখছেন টিকটকে ফলো দিন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।